إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد، فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال سبحانه: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، وإقام الصلاة، وإيتاء الزكاة، وصوم رمضان، وحج بيت الله الحرام لمن استطاع إليه سبيلا. متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. متفق عليه। পন ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে পত্তন ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে কোরআন তাফসীর মাহফিল ও প্রশ্নোত্তরের সম্মানিত সভাপতি আল্লামা আলহাজ জামিলুল হক খান সাহেব এবং আজকের এই মাহফিলে বক্তা হিসেবে আমন্ত্রিত এবং
বক্তব্য প্রদানকারী আল্লামা মুজাম্মিল হক সাহেব ও আল্লামা আব্দুল বসির বিন আব্দুল আহাদ সাহেব এবং অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা সংশ্লিষ্ট উলামায়ে কেরাম, মুদাররিসিন ও খোতাবা এবং অত্র এলাকার বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সের, বিভিন্ন পদবীর আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুতবা মাসনুনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আলোচনার পূর্বে খুতবা মাসনুনার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ সানা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়াহদানিয়াত, তাওহীদ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য এবং তার প্রতি দুরূদ পেশ করার পর আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজনে যে সমস্ত যুবক ভাইয়েরা রয়েছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যেন এই মাহফিলের ওসিলায় ক্ষমা করে দিন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যেন এই মাহফিলের ওসিলায় জান্নাত নসিব করেন এবং এই মাহফিলের ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যেন জাহান্নাম থেকে নাজাত দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা এই সুন্দর আয়োজনের সুযোগ লাভ করে এখানে সমবেত হয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে নেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের বিনিময়ে এবং এই মাহফিল থেকে আমরা যে ইলম অর্জন করছি, কোরআন এবং সুন্নাহর যে আমরা জ্ঞান আহরণ করছি, এর বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত নসিব করুন এবং জাহান্নাম থেকে নাজাত দান করুন। আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আমার আলোচনার পূর্বে আমি কি বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। এমন সময় আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি তিনি কিছু দিক নির্দেশনা দিলেন, সেখান থেকেই আমি যেন আজকের মাহফিলের বিষয়বস্তু পেলাম। তিনি কিছু আমাকে নোট দিয়েছেন, বিষয় দিয়েছেন। বিষয় বলতে উনি বলেছেন আল্লাহ এবং রাসূল পাওয়ার কি নিয়ম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা কিভাবে পেতে পারি, সেই বিষয়টা উনি আমাকে আলোচনা করার কথা বলেছেন এবং সাথে সাথে কিছু নোট দিয়েছেন। বিষয় পাওয়ার পর আমি নিজে খুশি হয়েছি যে আমি কোন বিষয়ে আলোচনা করব। এর মধ্যে এই ব্যাপার নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করতেছিলাম, উনি আমাকে সাহায্য করলেন বিষয় নির্ধারণের ব্যাপারে। আরও কিছু বলেছেন, এগুলো নিয়ে বেশ বিপাকে আছি আমি। তিনি কিছু নোট দিয়েছেন আমাকে, সেটা হচ্ছে এখানে রাজনৈতিক যেন আলোচনা না হয়, বিতর্কিত বিষয় আলোচনা না হয়, দিন নিয়ে বাড়াবাড়িমূলক কোনো কথাবার্তা না হয়। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর নোট উনি আমাকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমি সেই বিষয়কে লক্ষ্য করি কোরআন মাজিদ থেকে
কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমার আলোচনা পেশ করার জন্য ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। বিশেষভাবে সভাপতি সাহেবের কাছে দোয়া চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বিষয়টি যথাযথভাবে কোরআন এবং হাদিসের আলোকে আমি শ্রোতাদের উদ্দেশ্যে উপস্থাপন করার তৌফিক লাভ করি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তো নিজেই ব্যবস্থা দিয়ে দিয়েছেন। সেই ব্যবস্থা সম্পর্কে আমরা শুধু কোরআন থেকে জানব। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে দেওয়া ব্যবস্থা আছে, আর কিছু আছে বানোয়াট ব্যবস্থা। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া ব্যবস্থায় এখানে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাহফের শেষ আয়াত 110 নম্বর আয়াত, এখানে আল্লাহকে পাওয়ার ব্যবস্থা দিয়েছেন এবং সূরা আহজাবের 21 নম্বর আয়াতে রাসূলকে পাওয়ার ব্যবস্থা দান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এই দুটি আয়াতকে সামনে রেখে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত কিছু হাদিসও আপনাদের সামনে পেশ করেছি। তার আলোকে আমি আমার বক্তব্য আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। বাকি থাকে একটা বিষয়, বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা। আপনারা হয়তো ওই কালাচড়ায় যারা উপস্থিত ছিলেন তারা জেনেছিলেন, আমাকে মদিনা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় এবং সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটা সম্মেলনে দাওয়াত করেছিলেন। সেই দাওয়াতে আমি উপস্থিত হয়েছিলাম। বাংলাদেশ থেকে 2 জন আলেম দাওয়াত করেছিলেন, তার মধ্যে আমি একজন। আলহামদুলিল্লাহ। এখানে মুসলমানদের ভিতরে বিভক্তি নিয়ে সম্মেলন ডাকা হয়েছিল। মুসলমানরা সৌদি আরব বাদ দিয়ে প্রায় পৃথিবীর সমস্ত দেশে মুসলমানরা বিভক্ত হয়ে আছে এবং বিভক্ত হওয়ার চিত্রটা তুলে ধরা হয়েছে। ওখানে বিভিন্নভাবে মুসলমানরা বিভক্ত হয়ে আছে, অথচ কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকা ফরজ করে দিয়েছেন। যেমনভাবে সালাত আদায় করা ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, রোজা রাখা ফরজ, এমনিভাবে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা হলো ফরজ। কিন্তু দুঃখজনক হলো সত্য যে মুসলমানেরা বাংলাদেশ বলি, ভারত বলি, পাকিস্তান বলি, যেখানে যেখানে মুসলমান বসবাস করে, কোথাও মুসলমান ঐক্যবদ্ধ হয়ে নাই। কখনো কোথাও মুসলমানদেরকে একতাবদ্ধ দেখা যায় না, শুধু বিভক্তি আর বিভক্তির চিত্র তাদের কাছে দেখা যায়। নাউজুবিল্লাহ। এই বিষয়টা নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সারা পৃথিবী থেকে আলেম ওলামা দাওয়াত করা হয়েছিল। আলহামদুলিল্লাহ। বিষয়ের নাম ছিল
তাহকিকুল ইজতিমা, সেই সম্মেলনের আরবিতে শিরোনাম দেওয়া হয়েছিল, যেমন আপনারা এখানে শিরোনাম দিয়েছেন কোরআন তাফসির মাহফিল। এরকম ওই সম্মেলনের শিরোনাম দেওয়া হয়েছে তাহকিকুল ইজতিমা ওয়া তারকুত তাহাজ্জুব ওয়াল ইফতিরাক ওয়াজিবুন শারঈয়ুন ওয়া মাতলাবুন ওয়াতানি। এই শিরোনামে এই সম্মেলনটা ডাকা হয়েছিল। কয়েকশো কোটি টাকা সেখানে খরচ করা হয়েছে শুধুমাত্র মুসলিম সমাজের এই ঐক্যের ডাক দেওয়ার জন্য, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দিক নির্দেশনা দেওয়ার জন্য, আর কতভাবে তারা যে বিভক্ত হয়ে আছে তার চিত্রটা তুলে ধরার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশেও কিন্তু মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আমরা নাই। বাংলাদেশের মুসলমানরাও বিভিন্নভাবে আমরা বিভক্ত রয়েছি, এবং এটার একটা কারণই হলো আমরা পুরা ইসলাম ধর্মটাকেই বিতর্কিত করে ফেলেছি। ইসলাম ধর্মটা মুসলমানদের কাছে আজকে পুরা ইসলাম ধর্মটাই আজকে বিতর্কিত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য এখন যদি বিষয়বস্তুর মধ্যে বলে দেওয়া হয় যে বিতর্কিত বিষয়ে আলোচনা করা যাবে না, তাহলে কিন্তু খুবই কঠিন বিষয়। আমি যদি এই মাহফিলে আলোচনা করি, তো যেমন আলোচনার বিষয়টা এসেছে, কি বিষয় এসেছে? আল্লাহকে পাওয়ার জন্য এবং রসুলকে পাওয়ার জন্য আমাদের কি করণীয় বর্জনীয়। দেখা যাবে মুসলমানদের ভিতরে আল্লাহকে কেন্দ্র করেও আমরা বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছি, নাউজুবিল্লাহ। মুসলমানরা, অথচ মুসলমানদের ঐক্যের একমাত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো কিন্তু আল্লাহ। মুসলমানদের ঐক্যের কেন্দ্রবিন্দু হলো, প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছেন কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন। কথা ঠিক কিনা বলেন? কিভাবে? যে আল্লাহ এক। আল্লাহ এক না দুই? কয়জন আল্লাহ? আল্লাহ একজন। আর সেই এক আল্লাহর যারা ইবাদতকারী হবে তারা কতজন হবে? তারা বহুজন হওয়া সত্ত্বেও তারা এক হয়ে যাবে না? আল্লাহ এক, সেই আল্লাহর বান্দারাও এক হয়ে যাবে। এটা কথা কি না? এক, আমি যদি আল্লাহকে, সবাই যদি আল্লাহকে এক বিশ্বাস করি, তাহলে আমরাও তো এক হয়ে গেলাম। কথাটা তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মুসলমানদের ঐক্যের কেন্দ্রবিন্দু। আল্লাহ বলছেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। নিশ্চয়ই এই উম্মত হচ্ছে, যেই উম্মত আল্লাহর প্রতি ঈমানদার উম্মত, এই উম্মত হলো একটি মাত্র উম্মত, একটি মাত্র জাতি। ওয়া আনা রাব্বুকুম, এবং আল্লাহ বলছেন আমি তোমাদের একমাত্র রব। ফা'বুদুন, অতএব শুধু আমারই ইবাদত করো। তাহলে ঐক্যের প্রধান কেন্দ্র হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমানদের আল্লাহ এক, অতএব মুসলমানও এক। এটাই কিন্তু আসল কথা ছিল। তাদের আল্লাহ যেহেতু এক, মাবুদ এক, তাহলে তারাও এক হয়ে যাবে। আমরা কয়জন আল্লাহর ইবাদত করি? একজন আল্লাহর ইবাদত করি। এরপরে আমাদের আরেকটা ঐক্যের কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের নবী। কয়জন? একজন না দুইজন? নাউজুবিল্লাহ। আমাদের নবীও এক। তাহলে ঐক্যের দ্বিতীয় কেন্দ্রবিন্দু আমরা পেলাম, দ্বিতীয় সূত্র এটা, যে আমাদের নবীও এক। তাহলে উম্মতরা কয় হবে? উম্মতরা কয় রকম হবে? উম্মত তো এক হবে। উম্মত এক হবে না? এক হওয়ারই কথা। আরেকটা আসেন, আমাদের আরেকটা ঐক্যের কেন্দ্র, ঐক্যের সূত্র হচ্ছে
আমাদের কোরআন এক। আমার কথাগুলো কি বুঝে আসতেছে? আমাদের কোরআন এক। আমরা কোন কোরআনের অনুসারী? এই কোরআন, একমাত্র কোরআন, এই কোরআনের আমরা অনুসারী, তাই কি না? এবং আমাদের গন্তব্য কিন্তু এক, টার্গেটও এক। সবার টার্গেট কি? একটাই না? জান্নাতে যাব। আমাদের সকলের উদ্দেশ্য এবং টার্গেটও এক। তো কতগুলো ঐক্যের সূত্র নিয়ে মুসলমান বসবাস করে, কিন্তু বাস্তবে মুসলমানদেরকে কি এক পাওয়া যায়? এক দেখা যায়? আল্লাহু আকবার। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং সেই দেশের শিক্ষা মন্ত্রণালয় সারা বিশ্বের মুসলমানদের ভিতরে সবচেয়ে যেটা বড় সমস্যা দেখেছে, সবচেয়ে জটিল সমস্যা দেখেছে, সেটা হলো মুসলমানদের ভিতরে বিভক্তি, দলাদলি এবং তারা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। বন্ধুগণ, এই জিনিসটাকে তারা সবচেয়ে বড় সমস্যা এবং সবচেয়ে বড় জটিলতা চিহ্নিত করার কারণে শত শত কোটি নয়, বরং 1000-এর উপরে কোটি খরচ করেছে তারা এই সারা বিশ্ব থেকে মুসলমানদেরকে নিয়ে। এবং এই ব্যাপারে যে গবেষণাটা হয়েছে, এই গবেষণার প্রায় 2 লক্ষ পাতা, 2 লক্ষ পাতা এটা লিপিবদ্ধ করা হয়েছে। এবং আমাকে আসার সময় একটা ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যাগটা ওজন প্রায় 15 কেজি। ঐক্যের উপরে যেই লেখালেখিগুলো গবেষকদের, গবেষণাকারীরা যে লেখালেখি দিয়েছেন সেটা ছাপানো হয়েছে এবং সেটা 15 কেজির একটা ব্যাগ, শুধু এগুলোই। আলহামদুলিল্লাহ। তাহলে সবচেয়ে জটিল বিষয় এখন মুসলিম সমাজের মধ্যে, মুসলিম বিশ্বের মধ্যে, মুসলমানদের ভিতরে যেটা চিহ্নিত করা হয়েছে সেটা হলো মুসলমানদের বিভক্তি, বিচ্ছিন্নতা, দলাদলি। আল-ইয়াযু বিল্লাহ। বরং মুসলমানদের অবস্থা এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে, নাউযুবিল্লাহ মিন যালিক, এই ঐক্যের কেন্দ্রবিন্দুগুলো, কেন্দ্রকেই নড়িয়ে ফেলেছি আমরা, ঐক্যের কেন্দ্রগুলোকে আমরা ধ্বংস করে ফেলেছি। নাউযুবিল্লাহ। ঐক্যের প্রধান কেন্দ্র কি বলেছিলাম? আল্লাহ। আজকে মুসলমানদের আকীদা, আল্লাহ সম্পর্কে মুসলমানদের আকীদা যদি দেখতে চান, তাহলে মুসলমানদের আল্লাহ যেন এক নাই। নাউযুবিল্লাহ। এমন ভাবে গোটা ইসলামকে বিতর্কিত করে ফেলেছি। এক আল্লাহর আমরা বান্দা না? কিন্তু এখন প্রশ্নটা এমন দাঁড়িয়েছে, একজন মুসলমান আল্লাহ সম্পর্কেই বিতর্কিত আকীদার মধ্যে পড়ে গেছে। নাউযুবিল্লাহ। এক শ্রেণীর মুসলমান আল্লাহ সম্পর্কে কি বলছে জানেন? বলছে আল্লাহ সর্বত্রে বিরাজমান। কারা বলছে? এরা মুসলমানরা। আরেক দল মুসলমান বলছে যে আল্লাহ মুমিনদের কলবের ভিতরে। আরেক দল মুসলমান বলছে আল্লাহ আসমানে আরশের উপরে। এটা কারা? তা আপনি আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ বিতর্কিত বিষয় যদি আমরা আলোচনা না করি, তাহলে আল্লাহর বিষয়ে আলোচনা করা যাবে না। কারণ মুসলমানরা আল্লাহর ভিতরেও আল্লাহ সম্পর্কে এরকম বিতর্কে জড়িয়ে পড়েছে। নাউযুবিল্লাহ। এগুলো বাস্তব কি না? এক শ্রেণীর মুসলমান বলছে আল্লাহ সর্বত্রে বিরাজমান। আরো কিছু মুসলমান বলতেছে আল্লাহ মুমিনের কলবের মধ্যে। আর এক শ্রেণীর মুসলমান বলছে আল্লাহ আসমানে আরশের উপরে। আপনি এটার সমাধান না করলে কি হবে জানেন? এই যে 3 প্রকার, তাহলে আল্লাহকে কেন্দ্র করে মুসলমানদেরকে 3 ভাগে বিভক্ত হইতে হচ্ছে। নাউযুবিল্লাহ। এক শ্রেণীর মুসলমানদের আল্লাহ সর্বত্রই বিরাজমান,
আর এক শ্রেণীর মুসলমানদের আল্লাহ মুমিনদের কলবের মধ্যে থাকেন, আর এক শ্রেণীর মুসলমানদের আল্লাহ হচ্ছে আরশে বিরাজমান, আসমানের উপরে বিরাজমান। এই বিষয়ে যদি আপনি কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে ফয়সালা না আনেন, তাহলে আপনার পক্ষে আল্লাহর প্রতি ঈমান আনাও সম্ভব নয়, আল্লাহর ইবাদত করাও সম্ভব না। ঈমান আনবেন, ঈমান তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কারো এ ব্যাপারে দ্বিমত নাই, কারো এ ব্যাপারে আপত্তি নাই, সবাই এ ব্যাপারে একমত যে আল্লাহর উপরে ঈমান আনা হলো সবচেয়ে বড় ফরজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আসেন, এখন এই বিতর্কের কারণে আপনি আল্লাহর উপরে ঈমান আনতে পারবেন না। আপনি কোন সেন্সে আল্লাহর উপরে ঈমান আনবেন? আপনি আল্লাহকে সর্বত্র বিরাজমান বিশ্বাস করে ঈমান আনবেন, নাকি আল্লাহকে মুমিনদের কলবে বিশ্বাস করে আপনি ঈমান আনবেন, নাকি আল্লাহকে আপনি আরশের উপরে বিরাজমান বিশ্বাস করে ঈমান আনবেন? ঠিক ঈমান আনাও জটিল, আপনি ঈমান আনতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে ফয়সালাই না পৌঁছতে পারবেন। এই সম্পর্কে কোরআন এবং সুন্নাহর কি সিদ্ধান্ত, কোরআন এবং সুন্নাহ আপনাকে কি কি ইলম জানিয়েছেন, এটা যতক্ষণ পর্যন্ত আপনি না জানবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারলেন যে আল্লাহর প্রতি ঈমান আনাও সম্ভব নয়। এটা বন্ধ করে দিন। এরপরে আসেন, এই আল্লাহ সম্পর্কে মুসলমানদেরকে এরকম দেখা যায়, এক শ্রেণীর মুসলমান বলছে আল্লাহ নিরাকার, আর এক শ্রেণীর মুসলমান বলছে আল্লাহ আকার আকৃতি বিশিষ্ট। কি বিশ্বাস করে আপনি আল্লাহর উপরে ঈমান আনবেন? কোন আল্লাহর প্রতি আপনি ঈমান আনবেন বলেন? আপনি আল্লাহকে নিরাকার বিশ্বাস করে ঈমান আনবেন, না আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আকার আকৃতি, যার দিদার সম্ভব, কিয়ামতের দিন দিদার লাভ হবে, সেই আল্লাহর প্রতি ঈমান আনবেন? কাকে? দেখছেন, আপনি তো ঈমান আনতে পারবেন না, আপনার ঈমান আনারও সুযোগ হারিয়ে গেল। আল্লাহকে মুসলমানরা এরকম বিতর্কিত করে ফেলেছে, আল্লাহ সম্পর্কে এমন বিতর্কের মধ্যে জড়িত আছে। তাহলে কি আল্লাহ বিষয়ে কোনো আলোচনা আজকে হবে না? আল্লাহ বিষয়টা বাদ, কারণ বিতর্কিত, চরম বিতর্কিত, কয় 5 দলে বিভক্ত আল্লাহকে নিয়ে। পাওয়া গেল না বন্ধুগণ? এগুলোই হলো সমস্যা। তাহলে আল্লাহর বিষয়ে ঈমান আনতে গেলে আল্লাহর ইবাদত, আমরা কার ইবাদত করি? এই যে 5 ওয়াক্ত সালাত পড়ি, আল্লাহর জন্য না? এখন আপনি কোন আল্লাহর জন্য 5 ওয়াক্ত সালাত পড়েন? সালাত পড়েন, যাকাত দেন, হজ করেন, উমরা করেন, দাওয়াত করেন, তাবলীগ করেন, কোন আল্লাহর জন্য? আবার জটিলতা চলে আসলো না? সেই নিরাকার আল্লাহর জন্য করেন, না আকার আকৃতি বিশিষ্ট আল্লাহর জন্য করেন? যে আল্লাহ সর্বত্র বিরাজমান তার জন্য করেন, নাকি যে আল্লাহ মুমিনের কলবে বসবাস করে সেই আল্লাহর জন্য করেন, নাকি যে আল্লাহ আসমানের উপরে রয়েছেন, আরশে রয়েছেন, সেই আল্লাহর জন্য করেন? তাহলে আপনার ইবাদতটা যাবে কোথায়? ইবাদত করার আগে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। দেখছেন মুসলমানদের অবস্থাটা। আমার এরকম ইচ্ছা হয়েছিল ওই সময়, যেটা বাংলাদেশে যদি টঙ্গীর মাঠে এত বড় একটা ইজতেমা দেওয়া হতো, সারা ভারতবর্ষের লোক সেখানে এই সম্মেলনে থাকতো, তাহলে একটা বিরাট উপকার হতো। আমরা আলহামদুলিল্লাহ, তারপর আমরা সেই মদিনার বার্তা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলোর উপরে সমাধান দান করা হয়েছে। কেন মদিনার উপরে এই দায়িত্ব চেপে গেল? মদিনার থেকে এই সম্মেলন কেন ডাকা হলো? যে ইসলাম আমরা পালন করি সেই ইসলাম কিন্তু মদিনার থেকে আসা ইসলাম। ভাই, তাই কি না? কথা কি ঠিক কি না? আমরা যে ইসলাম পেয়েছি, যেই কোরআন আমাদের সামনে এসেছে, যেই দিনের আমরা পরিচয় দিই, যে ইসলামের পরিচয় দিই, এই ইসলাম কোথায় নাজিল হয়েছিল? মক্কায়। প্রচার হয়েছিল কোথার থেকে? মদিনার থেকে। তাই তারা গরজ অনুভব করেছেন যে এই মদিনার থেকে যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচার করে গেছেন, এই ইসলামের ভিতরে এই
এই প্রচারিত ইসলামের ভিতরে অনেক ভেজাল ঢুকে গেছে, অনেক সমস্যা সৃষ্টি হয়েছে, অনেক জটিলতা, অনেক মতভেদ তৈরি হয়েছে। এইগুলোর নিরসন করার দায়িত্ব হলো মদিনার। এই দায়িত্ব অনুভূতি থেকে কিন্তু তারা সম্মেলনটা ডেকেছে। আপনারা কি আঁচ করতে পেরেছেন বিষয়টা কত জটিল? বন্ধুগণ, এই বিষয়ে আমাদেরকে সমাধান করতে হবে। তারপরে আমাদের কিন্তু ইসলামের, আমাদের দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো এগুলোই। কবরে আপনাকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে, প্রশ্ন করা হবে না? মরার পর প্রশ্ন করবেন। এই প্রশ্নের জবাবের উপরে ভিত্তি করে আপনি জান্নাতি না জাহান্নামী। 1 নম্বর প্রশ্ন এটা কি হবে? মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে প্রশ্ন করা হবে না? শুধু আল্লাহ বললে হবে তো? কিন্তু আল্লাহ সবাই বলতে পারবে না। সবাই বলতে পারবে? কাফেররা বলতে পারবে না, মুনাফিকরা বলতে পারবে না, শুধুমাত্র মুমিনরা বলতে পারবে। মান রব্বুকা, তোমার রব কে? রব সম্পর্কে যাদের পৃথিবীতে ক্লিয়ার ধারণা ছিল, ক্লিয়ার জ্ঞান ছিল, তারাই, যারা রবের পরিচয় জেনেছিল দুনিয়াতে, তারাই কেবলমাত্র মান রব্বুকার জবাব দিতে পারবে। আর যারা রব সম্পর্কে ক্লিয়ার ধারণা পোষণ করে নাই, তাদের জ্ঞান স্বচ্ছ ছিল না, পরিষ্কার ছিল না, তারা কোশ্চেন কালের জবাব দিতে পারবে না মান রব্বুকা। যদিও সহজ, প্রশ্নের উত্তর খুবই সহজ। কি? আল্লাহ। আল্লাহ বললেই হয়ে যাবে, আল্লাহ বললে হবে, তাই না? আল্লাহ তো একটা নাম। এই নামটা কার মুখ দিয়ে বের হবে? কে এই আল্লাহ বলতে পারবে? যারা আল্লাহ সম্পর্কে দুনিয়াতে সঠিক ধারণা নিয়েছিল, সঠিক ইলম অর্জন করেছিল এবং আল্লাহ সম্পর্কে বিতর্কের মধ্যে ছিল না, আল্লাহ সম্পর্কে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল না, আল্লাহ সম্পর্কে এরকম অনিশ্চয়তার মধ্যে ছিল না, আল্লাহ সম্পর্কে ক্লিয়ার জ্ঞান যারা রেখেছিল, তারাই কেবল বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যারা চিনে, একটা টেস্ট চালাইতে পারি, নাম বললেই কিন্তু আপনি চিনবেন না। যেমন আমি যদি এখন আপনাদেরকে বলি যে ঢাকার থেকে একজন মেহমান এসেছেন, সেই মেহমানের নাম হচ্ছে হাফেজ আব্দুল মাতিন। হাফেজ আব্দুল মাতিন ঢাকার থেকে উনি এসে ওয়াজ শুনতেছেন, আপনাদের মাঝেই বসা। চিনবেন? নামটা তো বললাম, চিনতে পারতেছেন? চিনতে পারছেন? নাম বললে হবে? ফলাফল কি দাঁড়াচ্ছে? মাহফিলে যত শ্রোতা আছে সব ফেল না এখন? তা আল্লাহ নাম, এটা নাম জানলে কি পাশ করবে নাকি? এখন আপনারা পাশ করেন না কেন? সবাই ফেল না? হাফেজ আব্দুল মাতিনকে কে খুঁজে বের করবে? পারবে? বলেন তো তাহলে এই নামটা কতবার জিকির করলে পারবেন? ফজর পর্যন্ত যদি জিকির করি, ঢাকার হাফেজ আব্দুল মাতিন, ঢাকার হাফেজ আব্দুল মাতিন, হাফেজ আব্দুল মাতিন, আমাদের দেশে জিকির হয় না? আল্লাহ আল্লাহ জিকির করতে করতে একবারে সকাল হয়ে যায়। হ্যাঁ, কিন্তু এই আল্লাহ আল্লাহ জিকিরকারীদের ভিতরেই কিন্তু এই সমস্ত অস্পষ্টতা, এই বিতর্ক, এই জটিলতা, এই দ্বন্দ্ব, এই মতভেদ, এগুলো তাদের ভিতরে। তাহলে বলেন, কবরে জবাব আসবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কারা জবাব দিবে? যারা পরিচয় জানে। এই পরিচয়টা যদি আমি হাফেজ আব্দুল মাতিন বললাম, কিন্তু কেউ এখন চিনতে পারতেছে না, যতই তার নাম জিকির করি কেউ চিনবেন না, সবাই ফেল। এরকম কবরে সবাই ফেল। একমাত্র আল্লাহর পরিচয়, আসল পরিচয় যারা দুনিয়াতে লাভ করেছিল, তারাই জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এখন দেখলেন আল্লাহ সম্পর্কে 5 ধরনের জটিলতা আমাদের সমাজে। আলহামদুলিল্লাহ, আজও মক্কা মদিনায় দেখেছি একজন কৃষককে ডেকে নিয়ে আসবেন,
খেজুরের বাগানে সে কাজ করতেছে, একজন ড্রাইভারকে আপনি স্টিয়ারিং এ বসে দাঁড় করাবেন, এই 5টা বিষয়ে এই সব ক্লিয়ার তাদের, আলহামদুলিল্লাহ। যদি ইসলাম সম্পর্কে, যদি ইসলামের বিষয় সম্পর্কে আপনার ইলমটা যদি স্বচ্ছ হয়, সঠিক হয়, বিশুদ্ধ হয়, তাহলে ইসলাম আপনাকে ঐক্যবদ্ধ করে দিবে, আলহামদুলিল্লাহ। মুসলমানরা আজকে বিভক্ত। কিভাবে মুসলমান বিভক্ত হলো? এইভাবে মুসলমান যদি আল্লাহতে বিতর্ক সৃষ্টি করে, আল্লাহর ব্যাপারে যদি ক্লিয়ার তাদের কনসেপ্ট না থাকে, তাহলে আর কোন ক্ষেত্রে তাদেরকে আপনি আর ঐক্যবদ্ধ পাবেন? পাওয়া গেছে, রোগটা ধরা পড়ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে কবরে দ্বিতীয় প্রশ্ন কি হবে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? আমার দিন হবে ইসলাম, আমার দিন ইসলাম। ইসলাম সম্পর্কে একই ব্যাপার, আপনি ইসলাম সম্পর্কে কি ধারণা নিয়েছেন? কারণ ইসলাম সম্পর্ক আমাদের বাংলাদেশে এখন যেটা চলছে সমস্যা, ইসলাম কাকে বলে এই জিনিসটা নিয়ে আজকে আমাদের সমাজে বিরাট বিভ্রান্তির মধ্যে আমরা পড়ে গেছি। কেউ বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে ক্লিয়ার বলেছেন, তাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে কি বলেছেন? ইসলাম সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল পাঠিয়ে মুসলমানদের, সাহাবীদের কাছে ইসলামের বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন। ইসলাম কাকে বলে, ইসলাম কি, ইসলামের ভিতরে কিভাবে আমি থাকব, ইসলামের ভিতরে কিভাবে থাকতে হয়, ইসলাম কিভাবে, ইসলামের মধ্যে আমি অন্তর্ভুক্ত হতে পারবো, এই বিষয়গুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে জিবরিল পাঠিয়ে ফয়সালা করে দিয়েছেন। হাদিসে জিবরিলের মধ্যে কি পাওয়া যায়? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ, ইসলাম কাকে বলা হয় আপনি আমাকে জানিয়ে দিন। ইসলামের সংজ্ঞা, ইসলামের সংজ্ঞা নির্ধারণ করে দেওয়া হলো। কি? জিবরিলের মাধ্যমে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে জিজ্ঞেস করছেন, মা আখবিরনি আনিল ইসলাম, মা হুয়াল ইসলাম, ইসলাম কাকে বলা হয়, ইসলাম বলতে কি বুঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে এই যে তুমি সাক্ষ্য দেবে এই মর্মে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। তুকিমুস সালাহ, তারপরে সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, হজ পালন করবে, যদি তোমার কাবা ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকে। ইসলাম হয়ে গেল না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে এসেছেন, এই ইসলাম এই 5টা জিনিসের মাধ্যমে অর্জিত হয়ে গেল। কিন্তু বন্ধুগণ, আপনি বর্তমানে শুনবেন, বর্তমানে শোনা যাবে কেউ কেউ বলছে যে আপনি তরিকা মানেন না তো মুসলমান না। 5টার মধ্যে পাওয়া যায়, আল্লাহর সংজ্ঞার মধ্যে এটা আছে। আপনি নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনি কালেমা বিশ্বাসী, কালেমার স্বীকৃতি দিচ্ছেন, কালেমার অর্থ বুঝেন এবং 5 ওয়াক্ত সালাত পড়েন এবং যাকাত দিচ্ছেন, হজ করতেছেন, উমরা করতেছেন, রমজানের সিয়াম পালন করতেছেন, আল্লাহর সংজ্ঞা অনুযায়ী, রাসূলের সংজ্ঞা অনুযায়ী, জিবরিলের সংজ্ঞা অনুযায়ী আপনার ভিতরে ইসলাম এসে গেছে না? আবার নতুন কেন কথা, আপনি তরিকা মানেন না, আপনি তো মুসলমানই না। কথা ঠিক হলো? ভেজাল ঢুকেছে। আবার এর মধ্যে আরো কথা বলা হয়, তাহলে বোঝা যায় যে এই কথা অনুযায়ী তরিকা মানাই হলো ইসলাম, তরিকা মানাটাই হলো ইসলাম। সংজ্ঞা পরিবর্তন হয়েছে, সংজ্ঞা পরিবর্তন হয়ে গেল। আল্লাহর সংজ্ঞার বিরোধী, জিবরিলের সংজ্ঞার বিরোধী, রাসূলের সংজ্ঞার বিরোধী, বিরোধী হলো না? তা আমাকে কয়টা মানতে হবে ইসলাম পাওয়ার জন্য? 5টি মানতে হবে। এরপর আর কিছু বলেছেন? হ্যাঁ,
এই 5টা বুঝতে হবে, মানতে হবে। এইটা আপনি শর্ত করতে পারেন, বুঝতে হবে এবং এগুলো পালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এখন আপনি যদি বলেন, অনেক আলেমও বলতেছে তাই, আবার এগুলোর ব্যাখ্যাও নিয়ে আসেন। আপনি পীর ধরেননি, তাহলে আপনি তো মুসলমানই না, আপনি জান্নাতে যেতে পারবেন না। তার মানে সংজ্ঞা উল্টে গেল না? সংজ্ঞাটাই পরিবর্তন হয়ে গেল। পীর ধরাই হলো ইসলাম, পীর ধরাই হলো মুসলমান। কিভাবে মুসলমান বিভক্ত হয়েছে বোঝা যায়? মুসলমান কত ধরনের বিভক্তি এই ইসলামের ভিতরে এনেছে। এই কথাগুলো আপনারা শোনেন, এর অর্থ কি দাঁড়ালো? যে পীর ধরাই হলো ইসলাম। কিসের কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত? ইসলাম। পীর ধরাই হলো ইসলাম, তরিকা মানাই হলো ইসলাম। পরিবর্তন হয়ে গেছে। আবার কেউ কেউ বলে, অনেক দেশে আছে এরকম, কি আপনি মাযহাব মানেন না, তাহলে আপনার ইসলাম থাকে না। রাসূলের সংজ্ঞা অনুযায়ী কি এটা বলা চলে? এই জন্য এই সংজ্ঞাটাকে সূরা ফাতিহার মতো মুখস্থ করতে হবে। এটা যে ইসলামের সংজ্ঞা। আজকাল ঢাকা শহরে, আপনাদের দিকে আছে কিনা, ঢাকা শহরে মহিলারা একটা সংজ্ঞা বের করেছে ইসলামের। ইসলামে থাকার একটা সংজ্ঞা মহিলারা পর্যন্ত বের করেছে। এগুলো তো হলো আলেম ওলামারা বলছে, মুফতি সাহেবরা বলছে। মুফতি সাহেবরা এরকম বলতেছে, রসুলের দেওয়া, আল্লাহর দেওয়া, ফেরেশতা জিবরিলের মাধ্যমে প্রাপ্ত এই ইসলামের সংজ্ঞাটা যদি আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাসের মতো মুখস্থ না করেন, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। কারণ এত বড় বড় আলেম এই সব কথাবার্তাগুলো বলে থাকে, আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। একেবারে মুখস্থ করে নেন। আল ইসলাম, ইসলাম হচ্ছে কালেমার স্বীকৃতি দান করা এবং 5 ওয়াক্ত সালাত পড়া এবং যাকাত আদায় করা, হজ করা এবং রমজানের সিয়াম পালন করা। এইগুলো যদি আপনি মুখস্থ না করেন, এগুলো যদি সূত্র হিসেবে ব্যবহার না করেন, আপনাকে যে কোনো সময় বিভ্রান্ত করে আপনি যেদিক দিক বিদিক ছুটিয়ে নিয়ে চলে যাবে, দিক বিদিক আপনাকে তাড়িয়ে নিয়ে চলে যাবে, আপনাকে বিচ্ছিন্ন করে দেবে। কারণ যখন অনেকগুলো হুজুর মিলে মঞ্চে বলবে যে তরিকা না মানলে মুসলমান থাকে না, তখন আপনি এই কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের কথা চিন্তা করবেন না, আপনি তরিকা মানতে ব্যস্ত হয়ে যাবেন। হ্যাঁ, যখন আপনাকে এই মঞ্চ ভর্তি হুজুর আপনাকে একসাথে যখন বলবে যে পীর না ধরলে আপনি মুসলমান থাকবেন না, আপনার মাথা নাই, আপনি শয়তান, তখন আপনি বাধ্য হয়ে যাবেন। বন্ধুগণ, এই জন্য সূরা ফাতিহার মতো মুখস্থ করতে হবে ইসলামের সংজ্ঞাটা, আল্লাহর সংজ্ঞা। কিভাবে আপনি ইসলামে থাকবেন, কিভাবে আপনি মুসলমান থাকবেন, কিভাবে আপনি জান্নাতে যাবেন, এটা আপনার মুখস্থ থাকতে হবে। এক সাহাবী, মুসলিম শরীফের হাদিস, এক সাহাবী এসে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস বিন মালিক থেকে বর্ণিত হাদিস। সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন আমল শিক্ষা দিন যেই আমল করলে জান্নাতে যাব। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি আমল? এবার সাহাবী জিজ্ঞেস করছেন কার কাছে? রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই প্রশ্নের জবাবে জান্নাতে যাওয়ার যদি তদবির, জান্নাতে যাওয়ার যদি ব্যবস্থাপত্র, জান্নাতে যাওয়ার জন্য যদি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেন, আপনি আর কারো কথা শুনে বিভ্রান্ত হবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন আমল শিক্ষা দিন যেই আমল করলে আমি জান্নাতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে যাওয়ার আমল শিক্ষা দিচ্ছেন। 1 নম্বর, এগুলো কি মুসলমানের জন্য জান্নাতে যাওয়ার আমল ধরতে হবে না? জান্নাতে যাওয়ার আমল ধরতে হবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থাপত্র, জান্নাতে যাওয়ার ব্যবস্থাপত্র, প্রেসক্রিপশন, এটা যদি আপনি মুখস্থ না করতে পারেন,
এটাই যদি আপনার ব্যবস্থাপত্র না হয়, আপনি যদি অন্য কথাবার্তা শুনে বিভ্রান্ত হন, তাহলে দুর্ভাগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এই লোক, তুমি জান্নাতে যাওয়ার আমল জানতে চেয়েছো, আমলগুলো তুমি নিয়ে নাও। 1 নম্বর আমল, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। 2, তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাতগুলো আদায় করবে। ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবে। ওয়া তাসুমা রমাদানা, রমজানের সিয়াম পালন করবে। কয়টা হলো? 4টা। সহিহ মুসলিম শরীফে এই হাদিস এসেছে। তাহলে মুসলমান কিয়ামত পর্যন্ত এই কথাগুলোই বলবে, আমার জান্নাতে যাওয়ার আমল হলো একমাত্র আল্লাহ। কি বলবে? আমার জান্নাতে যাওয়ার আমল হলো একমাত্র আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। 5 ওয়াক্ত সালাত আমি আদায় করব, যাকাত, ফরজ যাকাত আদায় করব, রমজানের সিয়াম পালন করব। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 4টাই বলেছেন, তার কারণ 5মটা তখনও ফরজ হয় নাই। 5মটা কি? হজ। যখন হজ ফরজ হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সাথেও জান্নাতের কথা জড়িয়ে দিয়েছেন। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর হজ, এর বিনিময় হলো সরাসরি জান্নাত। রাসূলের ব্যবস্থাপত্রের মাধ্যমে আপনি জান্নাতে যাওয়া শিখলেন, কিন্তু আপনি এই একই কথা শিখবেন, একই কথা শুনবেন, আপনি পীর ধরেননি, জান্নাতে যেতে পারবেন না। মিলল? কমন পড়ছে? দ্বন্দ্ব হয় নাই? আপনি পীর না ধরলে জান্নাতে যেতে পারবেন না। কথাটা কি রাসূলের সাথে মিলল? তার মানে আমি অন্য কিছু জানি আর না জানি, আমার পীর ধরলেই জান্নাত নিশ্চিত। তরিকা, আপনি তরিকা মানেন না, জান্নাতে যেতে পারবেন না। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, তিজানিয়া, শাযিলিয়া, এগুলো আপনি না মানলে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর কসম, ঘুণাক্ষরও এই নামগুলো নাই। তিজানিয়া, শাযিলিয়া, রিফাইয়া আছে। দুঃখজনক, কঠিন। এগুলো যে আসলেই কোরআন এবং হাদিস বহির্ভূত কথা। আপনি এই চ্যানেলগুলো বা এই চেইন আপনি দেখবেন, এই যে সব চলতেছে তরিকার নাম কি, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, তিজানিয়া, শাযিলিয়া, এই যে চলতেছে, এখানে মুহাম্মাদিয়া তরিকাটা পাবেন না। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের বিকল্প পথ কত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বিকল্প পথ এগুলো, বহির্ভূত পথ। কিভাবে মুসলমান বিভক্ত হয়েছে চিনতে পারছেন? বুঝতে পারতেছেন? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য ভাবনা, এটা কত বড়টা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই যাতায়াত, আমার একার যাতায়াতে তো কম, ধরেন যে 2-3 লাখ টাকা তো খরচ হয়েছে। 5 স্টার হোটেলে থাকতে দিয়েছে। তারপরে এই যে বিষয়গুলো বলতে, এই বিষয়গুলো যে তুলে ধরেছে, তা আলহামদুলিল্লাহ। ধর্মের নামে মুসলমানগণ বিভক্ত হয়েছে, রাজনীতির নামে মুসলমান বিভক্ত হয়েছে, সাংগঠনিকভাবে মুসলমান রাজকে বিভক্ত। কিন্তু আলহামদুলিল্লাহ, যারা এই সম্মেলন ডেকেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ওই দেশে আপনি মুসলমানদের 2টা দল দেখবেন না। মক্কা মদিনায়, সৌদি আরবে 2টা দল যদি কেউ দেখাইতে পারে, তাহলে তাকে পুরস্কৃত করা হবে। 2টা সংগঠন নাই। না রাজনীতির নামে কোনো দল আছে ওই দেশে, না তরিকার নামে কোনো দল আছে, না কোনো পীর মুরিদির নামে কোনো দল খুঁজে পাওয়া যাবে। আজও আলহামদুলিল্লাহ সেই দেশের মুসলমানরা ঐক্যবদ্ধ, এক, কোনো দলাদলি নেই। কারণ কি? এই যে বিষয়গুলো বলা হচ্ছে, এই বিষয়গুলো প্রত্যেকটা শুধু কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়া, কোনো মৌলবি থেকে নেওয়া নাই। কোনো মৌলবি থেকে, কোনো মুফতি থেকে, কোনো মুহাদ্দিস থেকে
শুধু কোরআন এবং সুন্নাহ থেকে নেওয়া। কারা এগুলো বলতেছে? এই যে বললাম না, মঞ্চে উপবিষ্ট এক দল আলেম মিলে আপনাকে বলছে আপনারা তরিকায় আসুন, আপনি মারেফত জানুন, মারফত না জানলে জান্নাতে যাওয়া যাবে না। বন্ধুগণ, কোরআন সুন্নাহর ওয়াজ হচ্ছে না। কোরআন সুন্নাহ না জানলে জান্নাতে যাওয়া যাবে না, কোরআন সুন্নাহ না জানলে মুসলমান থাকা যাবে না, এই কথাগুলো হচ্ছে না। কি হচ্ছে? অন্য কথা। সূরা জুমারের ৪৫ নম্বর আয়াত পাওয়া যায়, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। যখন আল্লাহর কথা বলা হয়, যখন আল্লাহর কিতাবের কথা বলা হয়, যখন রাসূলের কথা বলা হয়, তখন এক শ্রেণীর মানুষ যাদের আখিরাতের প্রতি ঈমান নাই, তাদের অন্তর সংকুচিত হয়ে যায়। আর যখন আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ওয়াজ করা হয়, অন্য কোনো ব্যক্তিদের ওয়াজ করা হয়, তখন তারা খুশি হয়ে যায়। এখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই মঞ্চগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের দখলে থাকা উচিত, কোরআন এবং সুন্নাহর দখলে থাকা উচিত। বন্ধুগণ, অত্যন্ত দুঃখজনক ঘটনা, আজকাল ইসলামের নামে এরকম বিভ্রান্তি চলছে। আমি ঢাকার কথাটা বলতে যেয়ে ছেড়ে দিয়েছিলাম, শুধু মুফতি, মুহাদ্দিস এবং পীর মুর্শিদদের কথাগুলো শুধু আপনাদের সামনে তুলে ধরলাম, যে এই ধরনের আলখেল্লা পরা, পাঞ্জাবি টুপি পরা এবং আলেম বেশ ধারণ করা, এরা এই মঞ্চে দাঁড়িয়ে, এই মঞ্চে বসে বসে আপনাকে এই কথাগুলো শোনাবে। আপনি মুসলমান নন, তরিকা মানেন না, মুসলমান নন। আপনি মাযহাব মানেন না, মুসলমান নন। এগুলো কি সংজ্ঞার মধ্যে আছে নাকি? জিবরিল যেই সংজ্ঞা দিলেন, আল্লাহ জিবরিলকে পাঠিয়ে ইসলামের যেই সংজ্ঞাটা নির্ধারণ করেছিলেন, এই সংজ্ঞার মধ্যে এগুলো আছে? তাহলে আমি কেন আমি এটা বলতে পারি, যে কালেমা পড়ে না মুসলমান নয়, যে কালেমার স্বীকৃতি দেয় না, কালেমার অর্থ বুঝে না, মুসলমান নয়। এটা আমি বলতে পারি, এটা সংজ্ঞা, এটা আল্লাহর সংজ্ঞার মধ্যে আছে। এটা আল্লাহর সংজ্ঞার জোরে, রাসূলের সংজ্ঞার জোরে, জিবরিল আমিনের সংজ্ঞার জোরে আমি বলতে পারি, যে ব্যক্তি সালাত পড়ে না, ৫ ওয়াক্ত সালাত কায়েম করে না, সে মুসলমান নয়, তার ভিতরে ইসলাম নেই, সে জান্নাতে যাবে না, এগুলো কথা বলতে পারি। যে যাকাত আদায় করে না, সে ইসলামের ভিতরে নেই। যে সিয়াম পালন করে না, সিয়াম মানে না, সেই ব্যক্তি ইসলামের ভিতরে নেই। যে ব্যক্তি হজ করে না, আল বাইতুল্লাহর হজ পালন করে না, সে ইসলামের ভিতরে নেই, সেই জান্নাতে যেতে পারে না। এগুলো হলো সংজ্ঞার কথা, এগুলো হলো আল্লাহর কথা, এগুলো হলো রাসূলের কথা, এগুলো হলো ফেরেশতা জিবরিলের মাধ্যমে প্রাপ্ত কথা। আমি যেটা বলছি এটা কোথা থেকে ঢুকলো? তাই তো আমাদের দেশে ঢাকার দিকে মহিলারা একটা ইসলামের সংজ্ঞা নির্ধারণ করেছে, মুফতিরা যেমন করেছে, আলেম ওলামারা যেমন এভাবে সংজ্ঞা নির্ধারণ করেছে, ঢাকা শহরের মহিলারা একটা সংজ্ঞা নির্ধারণ করেছে মুসলমান থাকার। কি? আজান দিলে মাথায় কাপড় দেওয়াই ইসলাম। ঢাকা শহরের মহিলারা বিশ্বাস করে কি, যে যদি আজান দেওয়ার সময় মাথায় কাপড় না দেয় মহিলা, তাহলে তার ইসলাম থাকলো না, মুসলমান থাকলো না। আর যদি আজান দেওয়ার সময় মাথায় কাপড়টা দিয়ে দেয়, তাহলে মুসলমান। এই তুই মুসলমান না, আজান শুনছিস আর মাথায় কাপড় দিছিস না, এটা মুসলমান, তুই মুসলমান না। হুজুররা যেমন এরকম বাজে সংজ্ঞা নির্ধারণ করেছে, বাতিল কতগুলো সংজ্ঞা নির্ধারণ করেছে, মহিলারাও এরকম সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছে। আপনার নামাজও লাগবে না, খালি আজানের সময় মাথায় কাপড় দিবেন, মুসলমান। ওই মহিলা কি বিশ্বাস করে, জানি এই মহিলা আজান শুনেও মাথায় কাপড় দিল না, এ তো মুসলমান না। বুঝেছেন? হুজুর যেমন বলছে তরিকা না মানলে মুসলমান না, মহিলা বলছে আজান দেওয়ার সময় মাথায় কাপড় না দিলে মুসলমান না। বুঝা গেছে? আল্লাহর কসম, মুফতি, মহিলা কারো সংজ্ঞায় ঠিক নয়, সব বাতিল সংজ্ঞা। সংজ্ঞা কেবলমাত্র চলবে কার? আল্লাহর সংজ্ঞা মুখস্থ করবেন,
অবশ্যই মুখস্থ করতে হবে। আজকাল অনেকে বলে তরিকা না ধরলে ইসলাম থাকে না, কিন্তু নামাজ না পড়লে আবার ইসলাম থাকে, তাই না? তারা বলে না পীর না ধরলে ইসলাম থাকে না, জান্নাতে যাওয়া যাবে না, কিন্তু নামাজ না পড়লে জান্নাতে যেতে পারবে। বন্ধুগণ, এই বিষয়গুলো হয়তো আপনাদের এই এলাকায় কিছু মুসলিম ভাইয়ের অন্তরে রেখাপাত করেছে, তারা এই কথাগুলো শুনতে চায়। আল্লাহর কসম, আমি যেই বক্তব্য রাখছি এটা হলো মদিনার ইসলামের বক্তব্য। মদিনার ইসলামের বক্তব্য, দেশি ইসলামের বক্তব্য নয়। দেশি ইসলামের বক্তব্য আপনারা জানলেন, মদিনায় আজও যে ইসলামের কথা বলা হয়, আজও যে ইসলাম প্রচার করা হয়, এই সেই ইসলাম যেটা আমার মুখ দিয়ে বের হচ্ছে, আল্লাহর কসম। কখনো আপনি শুনবেন না। আমি আমার এক টিচারকে বলতে শুনলাম, বাংলাদেশ থেকে শুনে এসেছি, বাংলাদেশে জেনে এসেছি, ওই দেশের মানুষ হাম্বলি মাযহাবের অনুসারী। আমার প্রত্যেকটা টিচারকে জিজ্ঞেস করেছি, ওস্তাদ ইলা আই মাযহাবিন তানতামি, হে আমার ওস্তাদ, শ্রদ্ধেয় ওস্তাদ, আপনি কোন মাযহাব মানেন একটু বলেন আমাকে। কি জবাব দিয়েছে জানেন? মাযহাবুনাল কোরআন ওয়াস সুন্নাহ, আমাদের মাযহাব হলো কোরআন এবং সুন্নাহ, তুমি এটা ছাড়া কিচ্ছু আমার কাছে পাবে না। কি বলছে? তো আপনার তরিকা কি? তরিকাতুনাল কোরআন ওয়াস সুন্নাহ, আমার তরিকা হলো কোরআন আর সুন্নাহ। আল্লাহু আকবার। এই জবাব, একটাই জবাব চলবে সব জায়গায়, তাহলে আপনি ঐক্যবদ্ধ থাকতে পারবেন মুসলমান। যদি এত সংজ্ঞা হয়ে যায়, আজকাল আমাদের কিছু উগ্রপন্থী মুসলমানদের সংজ্ঞা কি জানেন? মুসলমান ওরা আবার ভালো নামাজি, রোজাদার, পরহেজগার, ওরা কি বলে জানেন? ওরা বলে যে আপনি জিহাদ করেন না, মুসলমানই না। বুঝেছেন? জিহাদ কি সংজ্ঞার মধ্যে আছে নাকি? ওগুলোর মধ্যে পড়ে যায় না? যারা জিহাদ করে না মুসলমান না, এই কথা কি আপনি শোনেন? ইসলামের 5টা রুকুন পালন করে, কিন্তু বলছে যারা জিহাদ করে না, যুদ্ধ করে না, তারা মুসলমান না। আরেক দল বলে যে ওরা আবার আরবিটা বলেন না, কি বলে? বাংলা বলে, যারা সংগ্রাম করে না ওরা মুসলমান না। কিসের নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো দিয়ে কোনো কাজ হবে না, সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, তাহলে মুসলমান। প্রত্যেকটার সাথে নবীর সংজ্ঞা মিলাবেন, নবীর সংজ্ঞা মিলাবেন, ঠিক আছে? নবীর সংজ্ঞায় আপনি যদি মুসলমান হন, পৃথিবীর সমস্ত মানুষের সংজ্ঞায় মুসলমান না হলে আপনার কিচ্ছু আসে যায় না। আসে যায়? বন্ধুগণ, জিহাদ তো ইসলামে আছে, কিন্তু জিহাদ কি যখন তখন নাকি? যার তার বিরুদ্ধে নাকি? জিহাদের একটা নিয়ম আছে না? জিহাদ তো কোরআনে আছে, জিহাদ তো রাসূলের সুন্নাহ হাদিসের ভিতরে আছে। যেমন সালাত, সিয়াম, যাকাত এর যেমন নিয়ম কানুন আছে, জিহাদেরও নিয়ম কানুন আছে, নিয়ম কানুন আছে না? এক ভাইকে দিয়ে দেওয়া হলো একটা সালাত আদায়ের পদ্ধতি, বই ধরিয়ে দেওয়া হয়েছে, ভাই এই বইটা পড়েন, বিশুদ্ধ সালাত শিক্ষা, সালাতুর রাসূল, এটা পড়েন। সে কি বলছে? রাখেন আপনাদের নামাজ শিক্ষা বই, এগুলো আমাদের দরকার নাই, আমাদের এখন দরকার আন্দোলন। বুঝেছেন? আল্লাহু আকবার। কত বিভ্রান্তির মধ্যে আমরা আছি, অথচ কোরআন মজিদে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সব বিষয় স্পষ্ট করে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয় স্পষ্ট করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার কথা কি বুঝে আসতেছে? আমার কথাগুলো আমি এরকম অঙ্গীকারাবদ্ধ যে আমার প্রত্যেকটা কথা কোরআন এবং সুন্নাহর মাপকাঠি অনুযায়ী হবে, আর কারোর সাথে আমি মিলাই না। শুধু কোরআন সুন্নাহর সাথে আমার কথা, আমার বক্তব্য মিলিয়ে দিই, আর কারোর সাথে মিলানোর প্রয়োজন বোধ করি না, দরকারই নাই আমার। যদি আর কারো কথা এই কোরআন সুন্নাহর সাথে মেলে, তাহলে
সেই ব্যক্তির কথা হলো সঠিক, অন্যথায় সঠিক নয়। কোরআন সুন্নাহর মাপকাঠি অনুযায়ী, কোরআন সুন্নাহর দলিল অনুযায়ী আমার কথা হবে বন্ধুগণ। আর কারো কথার সাথে মিলুক আর না মিলুক, এতে আমি কোনো পরোয়া করি না। তাহলে এবার আসেন কবরে আরেকটা প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন কি? কে দিন সম্পর্কে বলতে পারবে? দিন আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। যারা ভুল সংজ্ঞা অনুযায়ী ইসলামকে জেনেছিল, যারা ভুল সংজ্ঞায় ইসলাম দিন সম্পর্কে জেনেছিল, আল্লাহর কসম এদের মুখ দিয়ে এই সহজ কথাটা এক শব্দে যে উত্তরটা, এই এক শব্দের উত্তর বের হবে না, ইসলাম বের হবে না। কারণ ইসলামকে অবশ্যই আল্লাহর সংজ্ঞা অনুযায়ী চিনতে হবে, ফেরেশতা জিবরিলের সংজ্ঞা অনুযায়ী চিনতে হবে, এবং রাসূলের হাদিসের সংজ্ঞা অনুযায়ী চিনতে হবে। এই মৌলবি মুন্সি এবং মহিলাদের সংজ্ঞা অনুযায়ী ইসলাম যারা চিনেছে, তারা কখনোই কবরে বলতে পারবে না দীনি আল ইসলাম, আমার দিন হলো ইসলাম, বলতে পারবে না। এরপরে প্রশ্ন কি হবে? মান নবিয়ুকা, তোমার নবীকে? তোমার নবীকে, এই তো। আর কি প্রশ্ন আছে? তিনটাই তো প্রশ্ন কবরে। আর একটা প্রশ্ন করা হবে, যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তাদেরকে চতুর্থ আর একটা প্রশ্ন করা হবে। তাহলে এই যে মান নবিয়ুকা, তোমার নবীকে, নবীকে, এই নবী সম্পর্কে মুসলমানরা কত যে বিভক্ত, কত যে দলে, কত যে মতে বিভক্ত, হিসাব করাই মুশকিল। মুসলমানরা নবীকে নিয়ে বিতর্কে জড়িয়েছে, যেমন আল্লাহকে নিয়ে বিতর্কে জড়িয়েছে, যেমন ইসলামকে নিয়ে বিতর্কে জড়িয়েছে, তেমনি ভাবে নবীকে নিয়েও বিতর্কে জড়িয়েছে এই মুসলমানরা। কোন মুসলমানের নবী নাকি এখনো মরে নাই, এরকম আপনারা শুনছেন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মরেন নাই, উনি জীবিত আছেন। অনেকেই যে নাকি মদিনায় রাসূলের জুতার খটখটি শুনতে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মিলাদ মাহফিলে এসে চেয়ারে বসেন, সবাই তখন দাঁড়িয়ে যায় সম্মানার্থে। নবী মরেননি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম আকীদা আছে কি না? তো নবীর উপরে ঈমান আনবেন কি করে? নবীর উপরে ঈমান আনবেন কিভাবে? নবীর উপরে ঈমান আনা সম্ভব? নবীর উপরে না ঈমান আনলেও কেউ জান্নাতে যেতে পারবে, কেউ মুসলমান হতে পারবে। কিন্তু আপনি নবীকে কোন বিশ্বাসে ঈমান আনবেন? সেই জীবিত নবী না মৃত্যুবরণ করেছে সেই নবী? কথাটা এরকম না? ফয়সালা আপনি না করলে আপনি নবীর উপরে ঈমান আনতে পারবেন না। একদল বলতেছে নবী নূরের তৈরি, আর এক দল কি বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। আল্লাহ ফয়সালা দিলে কার পক্ষে যাবেন? আল্লাহ কার পক্ষে? এরাই মুসলমান না? এটা কি দলাদলি হলো না? এটা কি বিচ্ছিন্নতা হলো না? এটা কি বিভক্তি নয়? নবীকে নিয়ে যারা বিভক্ত হয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ করবে কে? তাদের ঐক্যবদ্ধ হওয়ার কি উপায় আছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার প্রতি তো ঈমান আনতে হবে আমাদেরকে। কিন্তু ঈমান আনবো কি বিশ্বাস করে? জীবিত নবী, মৃত নবী, নূরের নবী, নূরের নবী না তিনি পানি থেকে তৈরি, মাটি এবং পানি থেকে তৈরি? কোন বিশ্বাস নিয়ে আমি নবীকে মানব, নবীর অনুসরণ করব? এগুলো কারা করেছে? এগুলো কাদের ভিতরে? এগুলো কি বিধর্মীদের ভিতরে? মুসলমানদের ভিতরে। এমনি কি ঐক্যের সম্মেলন ডাকা হয়েছে? মুসলমান আজকে অত্যন্ত বিভৎস চিত্র নিয়ে বিভৎস অবস্থায় আছে। মুসলমানরা যে কিভাবে আছে এটা কল্পনাই করা যায় না। আবার কেউ কেউ বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, আর কেউ বলছে গায়েব জানেন না।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির, কেউ বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির না। এগুলো কারা? মুসলমান না? বিতর্কিত বিষয় যদি আলোচনা না করি তাহলে আল্লাহ বিষয়ে আলোচনা করা যাবে না, দ্বীনের বিষয়ে আলোচনা নাই, নবীর বিষয়ে আলোচনা নাই, তাহলে কি বিষয়ে আলোচনা করবেন বলেন? অবশ্যই আলোচনা করতে হবে, এই কারণ আমরা এগুলোকে নিয়েই তো বিপদে আছি। কিন্তু এইসব বিষয় নিয়ে, এইসব বিষয়কে কেন্দ্র করে আমরা ফয়সালায় পৌঁছতে পারবো না একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা ছাড়া, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা ছাড়া। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিয়েছেন, সূরা আন-নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, এবং উলিল আমরদের বলা হয়েছে, অনুসরণ করো বলা হয়নি, এবং উলিল আমরদের। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা যদি কোনো বিষয়ে মতভেদ করো, মত পার্থক্যের মধ্যে পড়ে যাও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে বিষয়টি আল্লাহ এবং তার রাসূলের কাছে সমর্পণ করো, ফিরিয়ে দাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস থাকে তাহলে বিষয়টা আল্লাহর দিকে ফিরিয়ে দাও। যালিকা খায়রুম ওয়া আহসানু তাওয়িলা, এটাই হলো উত্তম এবং পরিণামের দিক থেকে ভালো। তাহলে দেখছেন, ওয়া মাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, তোমাদের ভিতরে যে কোনো বিষয় নিয়ে মতভেদ হলে সেটার বিধান, সেটার ফয়সালা আল্লাহর কাছে রয়েছে। তাহলে এগুলো কিন্তু সব মতভেদ হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে, এগুলো প্রত্যেকটার ফয়সালা কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। আর এই দ্বন্দ্বগুলো লাগলো কার কাছে? উলিল আমরদের ভিতরে এই দ্বন্দ্ব। উলিল আমর বলতে উদ্দেশ্য কি? উলিল আমরদের বলতে এক নম্বর অর্থ হলো আল হুক্কাম ওয়াল উমারা, ইসলামী রাষ্ট্রের যারা দায়িত্বশীল শাসক বর্গ। আর আরেকটা অর্থ আছে আল উলামা ওয়াল ফুকাহা, আলেম এবং ফকিহগণ। এই আলেম এবং ফকিহগণদের ভিতরে যখন মতভেদ তৈরি হয়ে গেল, আলেমরা যখন মতভেদের মধ্যে ফেলে দিল মানুষকে, তখন আল্লাহ বলছেন তাহলে তোমরা আলেমদের থেকে, উলুল আমরদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে শরণাপন্ন হও। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন যে আল্লাহর কাছে সব মতভেদপূর্ণ বিষয়ের ফয়সালা রয়েছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আপনারা যা শুনলেন, আল্লাহ নিয়ে মতভেদ, ইসলাম নিয়ে মতভেদ, তারপরে নবী নিয়ে মতভেদ, একটার পর একটা এখন আমাদের কার কাছ থেকে জানতে হবে এগুলো, এই মতভেদগুলো কাদেরকে নিয়ে তৈরি হয়েছে, কারা এই মতভেদগুলো সৃষ্টি করলো? উলুল আমররা, উলুল আমরদের মাধ্যমে, উলুল আমরদের ভিতরে এই মতভেদগুলো তৈরি হলো। আলেমরাই বলতেছে, আলেমদের ভিতরে কেউ কেউ বলতেছে যে আল্লাহ সর্বত্রে বিরাজমান। উলুল আমর না উনি? উলামা ওয়াল ফুকাহা। উলুল আমর বলছে আল্লাহ মুমিনদের কলবে থাকে। উলুল আমর বলছে আল্লাহ সর্বত্রে বিরাজমান। এই যে তিন রকম মতভেদ, এখন আপনি কি আল্লাহর দেয়া পন্থা ব্যবস্থা গ্রহণ করেন? আল্লাহ কি বলছেন কোরআন মাজিদে? আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যেতে হবে। তাহলে এই বিষয়গুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে যদি ফিরিয়ে দেন তো কি হবে? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ কোথায়? আমরা বলছি, আলেমরা বলছে আল্লাহ সর্বত্রে বিরাজমান। কেউ কেউ বলছে আল্লাহ মুমিনের কলবের মধ্যে। আল্লাহ কি বললেন? মতভেদ হয়ে গেল, তা আল্লাহর কাছে জবাবটা নাও। আল্লাহর কাছে জবাব কি পেলেন? সূরা তাহার 7 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত,
আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে বিরাজমান। ফয়সালা হলো। তাহলে আল্লাহ মুমিনের কলবের মধ্যে এটাও ঠিক নয়, আল্লাহ সর্বত্রই বিরাজমান এটাও ঠিক নয়। এক হয়ে যাবেন এখন মুসলমান। আমিনতুম মান ফিস সামাই ইয়াখসিফা বিকুমুল আরদ, তোমরা কি নিরাপদ সেই সত্তা হতে যিনি আসমানে রয়েছেন? কি আসমানে আছে ভাই? আল্লাহ। ফয়সালা হয়ে যাচ্ছে না? ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ উপরে আসমানে আরশের উপরে এই বিষয়ে 100টা দলিল উপস্থাপন করেছেন। আস-সাওয়াইকুল মুরসালা আলাল জাহমিয়াতিল মুআত্তালা একটা গ্রন্থ উনি সংকলন করেছেন। এই জায়গায় আল্লাহ যে আসমানে আরশের উপরে কতটি দলিল উপস্থাপন করেছেন? 100টা, 100টার উপরে। আল্লাহ আরশে আছেন এরকম আয়াত কোরআন মাজিদে 7টি রয়েছে একই শব্দে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপরে। তোর ফয়সালা হয়ে গেল না? রহমান। তাহলে এবার মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দিক নির্দেশনা পাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারবো না? কেন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সর্বত্র বিরাজমান মনে করতে পারি না? তার কারণ এইসব আকীদা পোষণ করলে আল্লাহর বেইজ্জতি হয়। আমি যদি এখনই জিজ্ঞেস করি যে আল্লাহ যদি সর্বত্র বিরাজমান মানে সব জায়গায় যদি আল্লাহ থাকেন, তাহলে আপনার পায়ের নিচে কি আল্লাহ নাই? কি বলবেন আপনি? আপনার জবানটা বন্ধ হয়ে যাবে না? নাউজুবিল্লাহ। আপনি যেখানে বসে আছেন আপনার নিতম্বের নিচেও কি আল্লাহ? নাউজুবিল্লাহ। জবান বন্ধ হয়ে যাবে না? আল্লাহ সর্বত্র বিরাজমান কথা যদি ঠিক থাকে, পায়খানার ভিতরে, প্রস্রাবখানার ভিতরে, পায়খানার টাঙ্কির ভিতরে কি আল্লাহ? জবানটা বন্ধ হয়ে যাচ্ছে না? এত বেয়াদবি কি আপনি করতে পারবেন নাকি? আল্লাহ ওখানে থাকে। আল্লাহর যার পর নাই বেইজ্জতি হয় যদি আপনি আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করেন। নাউজুবিল্লাহ। ক্লিয়ার হয়ে গেল। মুমিনদের কলবে আল্লাহ এই কথাটাও বলা যাবে না। মুমিনদের কলবে আল্লাহ এই কথা বলা যাবে না। তার কারণ কোরআন মাজিদে খ্রিস্টানরা পর্যন্ত 3 আল্লাহতে বিশ্বাসী ছিল, 3 খোদায় বিশ্বাসী খ্রিস্টানেরা। এটাই হলো সর্বোচ্চ। ইহুদিরা 2-এ আর খ্রিস্টানেরা তৃতীয়বাদে বিশ্বাসী ছিল। আর মুসলমানরা বহু বহু আল্লাহ বিশ্বাসী হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা আল্লাহকে 3 জনের একজন বিশ্বাস করে। কারা এরা? খ্রিস্টান। আর মুসলমান যদি বলে মুমিনদের কলবে আল্লাহ থাকে, তাহলে যত মুমিন তত কলব তত আল্লাহ। নাউজুবিল্লাহ। এখন অনেক হুজুরের আওয়াজ করতে যে সমন্বয় করতে পারে না, তখন কি বলে? টেলিভিশনের উদাহরণ দেয়। টেলিভিশনে তো ওরা টেলিভিশনের উদাহরণ দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের কলবের মধ্যে নন। একটা জাল হাদিসও আমাদের এই পর্যায়ে শোনানো হয় কি, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনদের কলব হলো আল্লাহর আরশ। আরেকটা জাল হাদিস পাওয়া যায় এই মর্মে, একই মর্মে কি, মা ওয়াসিআতনিস সামাওয়াতু ওয়াল আরদু ওয়াসিআনি কলবু আবদি, আসমান জমিনে কোথাও আমার সংকলন হয় নাই, আমার সংকলন হয়েছে আমার মুমিন বান্দার অন্তরে। আর এই মুমিন বান্দার অন্তরে আল্লাহ থাকে, বসবাস করে। নাউজুবিল্লাহ। এই আকীদার কারণে কলব পরিষ্কারের একটা আন্দোলন দেখি আমরা, জিকিরের মাধ্যমে জোরে জোরে জিকির করে কলব পরিষ্কার করে। নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ থাকে কলবে। একটু আমার প্রশ্নের জবাব দিবেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা মদিনায় এসেছিলেন, জন্ম নিয়েছিলেন, হিজরত করেছিলেন, বিচরণ করেছেন, আল্লাহ সর্বত্র বিরাজমান থাকে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে মনে হয় আল্লাহ ছিল না।
যার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কোথায় গেছিলেন? 7 আসমানের উপরে গেলেন না? মক্কা মদিনায় সর্বত্রই আল্লাহ থাকে, কিন্তু মক্কা মদিনাতে থাকে না। এটা কি ঠিক হলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছিলেন মেরাজের রাত্রে? তাহলে মক্কা মদিনা সর্বত্রের মধ্যে মক্কা মদিনায় আল্লাহ থাকে না। মক্কা আল্লাহ থাকেন কোথায়? বাংলাদেশে, ভারতবর্ষে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বিপদে পড়তে হয় নাই মেরাজের কথা বলার কারণে। আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ যদি মক্কায় থাকতেন তাহলে তো মেরাজটা মক্কাতেই হয়ে যেত, হয়তো না ভাই? এই মেরাজের ঘটনায় কোথায় গেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় গেলেন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, এরপরে আরশের অত্যন্ত কাছাকাছি যে সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত নিকটে গেছিলাম যে আল্লাহর আরশে কলম যে রাখা ছিল সেই কলমের খসখস, কলমের লিখনির খসখস শব্দ পর্যন্ত আমি শুনেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে সর্বত্রই আল্লাহ থাকে, কিন্তু মক্কা মদিনাতে থাকে না আল্লাহ। হ্যাঁ, কোন দিক দিয়ে যাবেন? না দলিলের দিক দিয়ে কথাটা ঠিক, না যুক্তির দিক দিয়ে, না বাস্তবতার দিক দিয়ে। নাউজুবিল্লাহ। আর এই আকীদা বিশ্বাস করলে আল্লাহর বেইজ্জতিটা তো দেখাই গেল। নাউজুবিল্লাহ। সঠিক আকীদা কখনো এরকম প্রশ্নবিদ্ধ হয় না। তারপরে যদি আমি বলি, আমাদের দেশে যে হুজুররা জিকির করান, জোর জোর করে জিকির করান, আর কি কলব পরিষ্কার করেন, কারণ কলবে আল্লাহ থাকেন না। নাউজুবিল্লাহ। মুমিনদের কলবে আল্লাহ থাকেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ছিলেন না, ওর কলবে আল্লাহ ছিল না। বলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে আল্লাহ থাকলে মেরাজ দরকার ছিল? এত কষ্ট করে এত দূর পাড়ি দেওয়া দরকার ছিল? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ছিলেন না নাকি? মুমিনদের কলবে আল্লাহ থাকেন, কিন্তু আমাদের এই হুজুররাই শুধু মুমিন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ছিলেন না। নাউজুবিল্লাহ। কি বলেন আপনি?